কাঁচা আম ভর্তা খায় নাই এমন মানুষ খুব কমই আছে, তবে এক একজন এক এক রকমভাবে কাঁচা আম ভর্তা করে। আজকে আমি আপনাদেরকে একটু ডিফারেন্টভাবে কাঁচা আম ভর্তা করে খাওয়াবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এখন কিন্তু আমের সিজন না, তারপরে কিন্তু আমেরিকাতে আম আমি আজকে পেয়ে গেছি। ভাই বোনেরা, আমেরিকা এমন একটা জায়গা, স্টেটে এক এক রকম। কোনো স্টেটে ঠান্ডা পড়ছে অনেক, কোনো স্টেটে অল্প ঠান্ডা, আবার কোনো স্টেটে গরম। তাই এই কারণে ফলমূলের ক্ষেত্রেও আলাদা হয়। দেখা যায় এক স্টেটে এখন ফল হয়েছে, আর এক স্টেটে ফলগুলো শেষ হয়ে গেছে, কিন্তু অন্য স্টেটে সেই সময় আবার ফল ধরা শুরু করছে। তখন দেখা যায় যে আমরা সেই ফলগুলো পাই, মানে বলতে পারেন সারা বছরই কিছু ফল আমরা সব সময় পাই। তার ভিতরে আমটা এবং তরমুজ, এই দুইটা জিনিস আমি সব সময় দেখি ক্যালিফোর্নিয়াতে। যদিও ক্যালিফোর্নিয়াতে আম হয় না, তরমুজ প্রচুর পরিমাণ হয়। একদিন আপনাদের তরমুজ বাগানে নিয়ে যায় দেখাবো নি। তো আজকে আমি যেমন কাঁচা আমটা পেলাম, সঙ্গে সঙ্গে ভাবলাম কি যে ডালের মধ্যে দিয়ে আসলে কাঁচা আম খাইতে খুবই মজা লাগে। আমি জানি না আপনারা ডালের ভিতরে কাঁচা আম দিয়ে খান কিনা, তো আমরা কিন্তু খাই। দুপুরে মনের আনন্দে একখানা আম নিয়ে, কাঁচা আম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে শাকিলা সাথী নাটোরের আম মাখানো খাওয়াবে। আম তো অনেক খাইছেন জীবনে, এবার শাকিলার হাতে আম মাখানো খাবেন। যদিও নিয়ে আসলাম ডালে দেওয়ার জন্য, কিন্তু দেখলাম কি এই আমটা খুবই কাঁচা এবং কাঁচা মিঠে আম। তখন মনে হলো কি ডালের সাথে ভালো যাবে না, এই আমটা যদি আমি ভর্তা করি তাহলে খুব মজা হবে। তবে ভর্তা করার সিস্টেমটা একটুখানি ডিফারেন্টভাবে করব। বাংলাদেশে থাকতে, বিশেষ করে গ্রামে যখন ছিলাম, তখন দেখা যায় তো কি সবার গাছ থেকে আম নিয়ে নিয়ে আসতাম, না বলে নিয়ে আসার পরে সবাই মিলে আমগুলোকে ছুলতাম। ছুলে কলার পাতায় আমরা আম ভর্তা করতাম। কলার পাতায় আম ভর্তা করতে খুবই মজা লাগে। এবং আমরা সাথে একটা কথা বলতাম, আম জাম পাখি খুদির বউ ইলাসি। এই কথা বলে বলে আমরা আমের ওই কলার পাতার উপরে হাত সবাই দিয়ে আমটাকে ভাপাইতাম। এরপরে আমটা যখন বের করতাম এত মজা লাগতো। অবশ্যই লবণ দিতাম, মরিচ দিতাম, তিতুল দিতাম, অনেক কিছু দিয়ে খাইতাম। আজকে ওই কথাটা মনে পড়তেছে, মনে হচ্ছে ওইভাবেই আজকে ভর্তাটা করব, কিন্তু কলার পাতাটা নিয়েই হচ্ছে প্রবলেমও পড়ে গেছি। আম কাটতে দেওয়া সত্যি শৈশবের কথা মনে পড়ে গেছে। আপনারা আম কাটাটা দেখছেন কিনা যায় না, আমি কিন্তু বিভিন্নভাবে কাটার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই কাটতে পারতেছিলাম না। আর এত মজার আম তো, একবার এটা খাচ্ছি একবার ওইটা খাচ্ছি, এইভাবে খাচ্ছিলাম। যেহেতু মানে আমের সিজন না, তারপরেও আম পায়া গেছি, সেই কারণে দেখি কি আমের ভিতরে পোকা লাগছে। একদম লাস্টে যে বুঝতে পারলাম যে এই আমটা আসলে পোকা লাগছে, তাই জন্য আর নিলাম না। যতটুকু নিছি ওইটুকুই আসলে খাবো। তবে একটা জিনিস কি জানেন, আম মাখানো বলেন বা অন্যান্য জিনিস মাখানো বলেন, সবাই মিলে জুলে যদি খাওয়া যায় তাহলে কিন্তু খুব মজা লাগে। আপনারা না যখন আম মাখানো বা অন্য কোনো কিছু মাখাইতে যাবেন, তখন একটা কাজ করবেন, যে মাখানোর ভিতরে হোক, বিশেষ করে টক জাতীয় জিনিসের ভিতরে একটুখানি টক দিবেন এবং সরিষার তেল দিবেন। দেখবেন কি খাবারের স্বাদটাই আসলে চেঞ্জ হয়ে যায়। যদি কাশসন্দি থাকতো, আমি কাশসন্দিও দিতাম, কিন্তু ওই যে মিষ্টি মিষ্টি আম তো, যার জন্য একটু টক দিলাম, এই যে তেঁতুল দিলাম, সব কিছু মিলিয়ে আজকের আম মাখানোটা খুবই মজা হয়েছে। বিশ্বাস করেন, একা একা আসলে আম মাখানো না খায়া মজা পাওয়া যায় না। যদি 10-12 জন একসাথে থাকতো তাহলে সেই মজা করে খাইতাম। যত আম মাখাবেন তত ভালো লাগবে। অনেকে মাখানোটা অপছন্দ করেন, কিন্তু বিশ্বাস করেন ভর্তা টত্তাগুলো না এভাবে মাখালে সবচেয়ে বেশি মজা লাগে। এবার টেস্ট করে নিই। একটা কথা বলি, সামনের ক্যামেরায় ভিডিও করার জন্য মনে হয় কি ডান হাতকে বাম হাত মনে হয়, কিন্তু আমি কিন্তু ডান হাত দিয়েই খাই। এই কথাটা আমি বারবারই বলি, কিন্তু লাস্টের দিকে বলি জন্য আপনারা বুঝতে পারেন না। যে কোনো ভর্তাই আমার মতো করে ভর্তা করেন, দেখবেন অনেক মজা লাগবে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না। বাই বাই।